এই করে ধরেন এবার বাঁধেন ওই বুইও গাছিল শিক্ষা অবৈধ কাম চলে এই ঘরে। আর ওই মহিলার যে লোকগুলো আসে এগুলা কে ম্যানেজ করে বাইরের থেকে? ওই তার স্বামী। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড। এই এলাকায় অবাধে চলছে মাদকের আসর, তার সাথে রমরমা দেহ ব্যবসা, সেটাও কিনা সরকারের আশ্রয়ন প্রকল্পের ঘরে। যার নেতৃত্ব দিচ্ছেন সালেহা নামের একজন। সালেহার নেটওয়ার্ক খুবই শক্তিশালী, সহজে তার দেখা পাওয়া মুশকিল। তার কাছে পৌঁছাতে মুখোমুখি হতে হয় সোর্সের, সাথে গুনতে হয় টাকা। পুলিশ টুলিশ আইনি, শুধু আপনারা এলাকার আশেপাশের ফলাইন টোলাইন। আর ধরুন না, আপনারা যদি বেশি রিক্স তাহলে হেঁটে হেঁটে সেফটি জায়গা তুলে যাবে, বুঝুন না? সহজ যাই যদি আপনি রিক্স এমনি হেঁটে রেগুলার কত নেই, মানে শর্ট শর্ট কাটতে 1000, কাটতে 2000, কাটতে 800, বাইরে কাটতে দেন না, বুঝুন? এগুলো সব আপনারা নিয়ে দেন? হ্যাঁ, আপনারা একজন নিয়ে দিলে আপনার ঘরে কত দিব? এই যে আঙ্গরে নিয়ে দিবেন না, আপনার ঘরে কত দিব? দিব 400, বেশি হলে বাড়াই দেবেন। আমরা তো এমনি দিব 2000, তো আপনার 4000 খারাই গেছে চাঙ্গা। খোদ্দের সেজে এনটিভি অনলাইন প্রতিনিধি আরিফ নামে একজন সোর্সের সাথে যোগাযোগ করে। সে জানায় খোদ্দের নিয়ে যেতে পারলে তাকে দেওয়া হয় 400 থেকে 500 টাকা কমিশন, আর ওই নারীর সাথে সাক্ষাৎ করতে হলে দিতে হয় 2 থেকে 2500 টাকা। তুই দেখ সত্যি তো চিনে দিবেন দে টাকা দিলে ব্যবস্থা ওই কথা দে 5000 বানা দে, 10,000 নিলে 5000 বানা দে। আচ্ছা তাহলে তুমি তাহলে লোক আনো, আমরা ওখানে আসি, শুনলে আমরা আইতেছি, টাকা দিতেছি, তোমরা লোক আনো। সকাল গড়িয়ে দুপুর, তারপরও সালেহার সাক্ষাৎ পাওয়া যায়নি। সন্ধ্যার পর সাক্ষাৎ পাওয়া গেল সালেহার। সাংবাদিক বুঝে উঠতে সময় লাগেনি তাই তার সাঙ্গ পাঙ্গ নিয়ে চড়া হয় প্রতিনিধির উপর। পরে তার কুকর্ম ঢাকার নানা চেষ্টা। 10,000 টাকা দে বেড়ি আনে দিত, আকে এদের ব্যবসা করে দি। এই করে ধরেন এবার বাঁধেন ওই বুইও গাছিল শিক্ষা একলে বুই একজন আছে না, কাছে করে ধরেন করে বাঁধেন, এরা আর কাছে এটা কিনলে না আছে। অনেক বেটারা আসে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আইসা আসে ওই থাকে রুমে। হ্যাঁ ওইখানে যা। হ্যাঁ খারাপ কাজ করে, কি খারাপ কাজ করে। ও মহিলারা, এই মহিলা অনেক যোগ্য করে শেষ দিচ্ছে, ও মহিলারা এই কাজ করে, অবৈধ কাম চলে এই ঘরে। আর ওই মহিলার যে লোকগুলো আসে এগুলা কে ম্যানেজ করে বাইরের থেকে? ওই তার স্বামী। তুমি কি করো তাইলে? আমার আতাইয়ে করা। তোমার হাতে করে? তোমার হাতে কেন করাই? আমার টাকা দিয়ে করা। টাকা দিয়ে করাই? হ্যাঁ। আচ্ছা, আনি দিছি, অনেক কাস্টমার আমার টাকা দিছে। উনি কি খারাপ কাজ করে? 3-4 মহিলার কারণে এই কলোনিটা নষ্ট হয়েছে। বদনামি রোডে বাজারে যাইলে কই কলোনিতে নাইছেন, অমুক কলোনি। মাগরিবের টাইমে আমি আসতে আসি, দেই ওনার গর্তনে একটা পুরুষ বাইরিছে, পিছন দিয়ে ওয়াই বাইরিছে। আর কোনটা কি বলতাম, আর কোন কাপড়, কোনটা মাথার কাপড়, কোনটা গায়ের কাপড়, আমি দেখতে অস্থায়ী। আমার দেখতে সামনে বসছে, আমাদের দেখতে মাইনি যে মানে গায়ে মাথায় কাপড় দিতেছে, তারা হুড়া করে। এলাকায় খবরটি ছড়িয়ে পড়লে মাদক ও অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে মিছিল ও প্রতিবাদ সভা করেন স্থানীয় সচেতন মহল। জানতে পারি যে আজকে এই ঘরে যে 2টা পুরুষ আসছে, তারপরে আমরা অনেকজন আসি। আসার পরে আমরা যখন তার দরজার সামনে আসি দাঁড়ানোর পরে ভিতর থেকে দরজা বন্ধ থাকে। আমরা যখন দরজাতে নক করার পরে ওই মহিলা ভিতর থেকে দরজা খোলার পরে ঘরের ভিতর দিয়ে একদম সুরঙ্গের মতো করে উনি সাজায় রাখছে। যখন আমরা ভিতরে ঢুকতে চেষ্টা করি তখন আমরা দেখি যে ওই দিক দিয়ে দরজাগুলো খুলতেছে, পিছন দিয়ে 2টা লোক বাইরে দৌড়ে পালাই গেছে। আমরা মুসলমান, আমরা এক একজন এক একটা দল করতে পারি, কিন্তু আমরা মুসলমান, ইমানি দায়িত্ব থেকে আমাদের প্রত্যেকের উচিত এই সমস্ত অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার হওয়া। পাশাপাশি আমাদেরকে সর্বপ্রথম সামাজিকভাবেই সোচ্চার হতে হবে। আমরা যারা শেল্টার দিয়ে
স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনি যে দলেরই হন না কেন, যে মতেরই হন না কেন, যে পথেরই হন না কেন, এই কাদিরাতে ওই জুয়াখোর মাদক সেবী প্রতিদিনের সাথে সাথে আপনাকেও এই সরকার দিলা থেকে বিতাড়িত করা হবে, ঠিক কিনা? এখানে যদি এই প্রতিদারা, এই মাদকাসক্তরা, মাদক ব্যবসায়ীরা যদি এখান থেকে ফিরে না আসে, তাহলে কবে গেল সেখান থেকে তাদেরকে উঠিয়ে এনে ওই গোয়ালন্দের মতো পরিণতি ভোগ করতে হবে। এলাকাবাসী এবং কলোনির মহিলারা, এবং সেখানে দেখলাম অনেক আওয়াজ হচ্ছে। তখন আমি সবাইকে জিজ্ঞেস করলাম, তোমরা কেন আওয়াজ করছো? তখন সবাই বললো যে এখানে সালেহা নামক যে মহিলা আছে তার 2 এবং 3 নং ঘরের ভিতরে সেই দীর্ঘদিন পর্যন্ত অনৈতিক কাজ করে। এটা একটা এলাকাবাসী সবাই জানে, এটা এলাকাবাসী, কিন্তু কেউ ভয়ে কোনো কিছু বলছে না। তো কালকে এলাকার যুবক শ্রেণী যখন ওই ঘরে এটা খবর পেয়ে ঢুকে তার দেখলো যে তার পিছনের দরজা দিয়ে 2 জন খদ্দার চলে গেল। তখন ওই মহিলাকে এলাকাবাসী জবাবদিহিতার আওতায় আনলো যে আপনি কেন এই অপরাধগুলো করেন। তখন মহিলা আমাদের কাছে বলছে যে সে আর এরকম অপরাধ করবে না। সকলের দাবি দ্রুতই নিতে হবে পদক্ষেপ, যাতে আখড়া করতে না পারে সালেহা এবং তাদের গংরা।